কি অবস্থা গাইস, কেমন আছেন? আজকে হাঁস রান্না করব। তো হাঁস অনেক পশম হাঁসের ভিতরে, চিন্তা করতেছি চামড়াগুলো কি নিব। হাঁসের চামড়া তো অনেক মোটা। তো এখন কি করব সেটা ভাবছি। দেশে থেকে হাঁস ছিল, অনেকদিন খাওয়া হয়নি, ফ্রিজে ছিল, তো বের করলাম। বোনেরা আসছে, বোনের জামাই আসছে, সবাই মিলে একসাথে খাবো, অনেক মজা হবে। এই যে অনেক পশম, শরীরের ভিতরে অনেক পশম, কিন্তু আমার কাছে চালের গুঁড়ি নেই। আটা শেষ হয়েছে, না হলে আটা দিয়ে হলুদ দিয়ে মেখে রেখে তখন উঠানো যায়, অনেক সুন্দর হয় উঠাতে। তো এখন দেখি কি করা যায়। তো বোনকে ডাকলাম, বোন আসবে। চামড়া না নিলে তো আমার ভালোই লাগে না। হাঁসের মাংস চামড়া হয়েছে মজা, কিন্তু এত পশম দেখে খেতে ইচ্ছে করবে না। এত পশম কীভাবে খাবো? দেশে থেকে বেছে দিয়েছিল, কিন্তু ছোট ছোট এখনও অনেক পশম রয়ে গেছে। এখন দেখি কি করতে পারি। কিছু পোড়া দিব, পোড়া দিয়ে কিছু উঠাবো, আর বাকিগুলো না উঠাতে পারলে চামড়া কেটে ফেলে দিব। এখন একটু পোড়া দিচ্ছি, যেন পোড়া দিলে দেখি ছোটো পশমগুলো পোড়া যাবে, আর বড়গুলো পোড়া যাবে। পোড়া যেয়ে যা থাকে বাকিগুলো দরকার হলে চামড়া কেটে ফেলে দিব। কিন্তু চামড়া পশম থাকলে তো খেতে ইচ্ছে করে না হাঁসের মাংসটা। কিন্তু ইদানিং আমার হাঁসের মাংস এত প্রিয়, জানি না কেন এত প্রিয়। আগে কিন্তু আমি খেতেই চাইলাম না। তো আপনাদের কেমন অবশ্যই জানাবেন।